সেই রৌদ্রে কিছু তৃপ্তি আসে কিনা জানি না। পথের ঠিকানা নদীর সীমানা যেথা গিয়েছে হারিয়ে, সেটা শ্যামনগর মায়াময় ঘেরা বনানীর করে দাঁড়িয়ে। মধু আহরণ অনুষ্ঠান এবং উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রিয় প্রতিমন্ত্রী জনাব ফরিদুল ইসলাম সাহেব এমপি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত প্রশাসনিক নেতৃবৃন্দ, উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচিত এবং বিগত সাবেক চেয়ারম্যান মেম্বার সাহেবানগণ, এই এলাকার সুধী মন্ডলী, বিশেষ করে আজকে যারা গভীর প্রখর রোদ্রে অনেকক্ষণ ধরে বসে আছেন, জেলে মাওয়ালি বাওয়ালি ভাইদের প্রতিনিধি এবং তারা নিজেরাই ছাত্র নেতাগণ, মা ও বোনেরা যারা আছেন বাইরে বা রিকর্ডে, তাদের সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক কথা আমরা শুনেছি। মন্ত্রী মহোদয় একটু তিনি ক্লান্ত হচ্ছেন না, তিনি বলছেন আমি 5টা মন্তব্য রাজি আছি, তারপরে প্রখর রোদ্রে এখানে তাকে বেশি কষ্ট দেওয়া আমাদের অতিথি হিসেবে ঠিক হবে না। অনেক কথা হয়েছে, চরিত্র চর্বণ আমি করতে চাচ্ছি না। আমি আমাদের বিগত দিনেও আমরা অনেক কথা বলেছি সুন্দরবন সম্পর্কে। ব্যক্তিগতভাবে আমি সুন্দরবনের ভিতরের একজন ব্যক্তি। বাবা চাচা দাদারা জেলে মাওয়ালি ছিল, আমার ওদিকে অনেক অভিজ্ঞতা আছে। এর আগে আমি ছোট্ট কয়েকটি কথা মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আমি পেশ করতে চাই। প্রথম কথা, সবাই বলেছেন জলদস্যু জলদস্যু জলদস্যু। মাননীয় মন্ত্রী মহোদয়, এই জলদস্যু সমস্যাটা আজকের নয়, অতীতে বহুদিনের সমস্যা। এরকম বহু আলোচনা হয়েছে, জেলায় উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীতে আলোচনা হয়েছে, আমরা সুস্পষ্ট বক্তব্য রেখেছি। কিন্তু আমরা কথা বলছি, আমরা প্র্যাকটিক্যাল কোনো নজির পাচ্ছি না। আমার সুস্পষ্ট বক্তব্য হলো আপনার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যে এখানে জলদস্যু দমন একেবারে নির্মূল করার সম্ভব কিনা আমি জানি না, তবে প্রতি মাসে কমপক্ষে 2 বার করে যৌথ অভিযান চালাতে হবে। প্রতি মাসে 2 বার, একবার বিশেষ করে যে মধু সংগ্রহ সময়টা, এই 2 থেকে 3 মাস মধু সংগ্রহ, অন্য সময় একবার চালালেও হবে। কিন্তু এই সময়টা কমপক্ষে 2 বারের যৌথ অভিযান, যেমন র্যাব, বিজিবি, পুলিশ, কোস্টগার্ড, এই সমন্বয়ে যদি অভিযানটা চালানো হয়, এ প্রশ্ন আমি বহুবার দিয়েছি, ডিসি মহোদয়কে দিয়েছি, আইন শৃঙ্খলা দিয়েছি, সবসময় দিয়েছি। তো আমি কি একবার অভিযান চালাতে দেখলাম না? সব টাকায় আছে, সব দায়িত্ব সব টাকায় আছে। আগামী আজকে থেকে পাস হচ্ছে, আমার মনে এই আজকে থেকে পরিকল্পনা নিয়ে মাসে 2 বার যাতে অভিযান চালানো হয়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। জলদস্যুদের তারিখ আপনারা পেয়ে যাবেন, আমরা বাদ দেব। এই জলদস্যুদেরকে কিভাবে ধরা যায়, এই জন্য র্যাবের, কোস্ট বাহিনীর এই অভিযানের মাধ্যমে তাদেরকে দেখতে হবে। বিশেষ করে আপনাদের কাছে আছে, ওদের গভর্নমেন্টের আমলে কিছু জলদস্যু সারেন্ডার করেছিল, ওদের নাম আছে, ওদের সাহায্য করে পুনর্বাসন করার কথা বলা হয়েছিল, ওরা কিছুদিন রাজি ছিল, আবার তারা নেমে গেছে জঙ্গলের মধ্যে, ওদের নাম তো অবশ্যই আমাদের কাছে আছে। সেই নাম ধরে যদি আমরা এগোতে পারি, তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়, আমরা অনেক দূরে যেতে পারবো বলে আমার বিশ্বাস। আমি দ্বিতীয় বলবো মধু আহরণ। আমাদের সুন্দরবনে একটা অভয়ারণ্য আছে, অনেকে বলেছেন এই অভয়ারণ্য কি 20 বছর চলছে, আর কতদিন চলবে আমরা জানি না। এই অভয়ারণ্য অনেকে আইনগত ভাবে বলতে পারেন, সে গিয়ে আমাদের হলো মাছের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে, জলবায়ু অসুবিধা হবে, হরিণ বাঘ কমে যাচ্ছে, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিন্তু বাপদাদার আমল থেকে এই অভয়ারণ্য চলছে, এ যাবৎ চলে আসছে 166 বছর এই অনুষ্ঠান হচ্ছে, তার আগে 200-300 বছর। আল্লাহ যেমন প্রকৃতি দিয়েছে, গাছ দেওয়ার মালিক তিনি, বাঘ দেওয়ার মালিক তিনি, আবার জনগণের রুটি রুজির মালিকও তিনি। তবে হ্যাঁ, আমরা ইচ্ছা করে ক্ষতি করবো না, আইনকে মান্য করে যতদূর সম্ভব অভয়ারণ্যকে ঠিক রেখে আমরা রুটি রুজির ব্যবস্থা করতে পারি, এই চিন্তা করতে হবে। বিশেষ করে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হলো অভয়ারণ্যে কিছু সম্পদ থাকে
যে সম্পদগুলো টাইম বিং মেচুর হয়ে গেলে নষ্ট হয়ে যায়, যেমন গোলপাতা টাইমে নষ্ট হয়ে যায়। এই লক্ষ টাকার মধু আন্তর্জাতিক সম্পদ একটা মেচুরিটি টাইম মতো থাকলে পোকায় খেয়ে ফেলে বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। যদি অবরণ্যে ঢুকতে দেওয়া না হয় এই মধুগুলো নষ্ট হয়ে যাবে, কিংবা চোর টাকাটা নিয়ে যাবে, আমরা কিছু করতে পারবো না। বরং এই টাইমিং ঢোকবার সুযোগ আমরা করে দেই, আইন শৃঙ্খলা কঠোর করে সুযোগ দেই, ওই মধু আনন্দ করা সম্ভব হলো। জেলে বাওয়ালে মায়ের সুযোগ পেল, গভর্নমেন্ট লক্ষ টাকার একটা বাড়তি রেভিনিউ পেতে পারে। এজন্য আমার সুনির্দিষ্ট প্রস্তাব হলো, মন্ত্রী মহোদয় আমি গতকাল তার চেম্বারে বলেছিলাম, এই টাইমের জন্য অবরণ্যে যদি ঢুকতে পারে শুধু মধুর জন্য, কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে এই সুযোগ যদি হয় আপনারা কোনো অন্য কোনো ক্ষতি করতে পারবেন না। যদি ক্ষতি করেন তাদের কিন্তু আপনারা দায়ী থাকবেন। এই ব্যাপারটা আমাদের বলতে চাই। দ্বিতীয় হলো হরিণ মারা বন্ধ, অনেকে বলেছেন বাঘ মারা বন্ধ, হরিণটা বেশি। আমি আজকে বন্ধু নিশ্চিত করে বলতে পারি, আমরা এত কিছু বললাম, আইন শৃঙ্খলা মানে নাকের টোকা দিয়ে হলো, আমাদের সামনে দিয়ে হলো, অনেক হরিণ মারা হচ্ছে, অনেক হরিণ চলে যাচ্ছে উপরের দিকে। আমাদের সুনির্দিষ্ট ভাবে আমাদের কাছে অভিযোগ আছে, আমি পারলে পরে বলবো কেন হরিণ মারা বন্ধ হচ্ছে না, কারের উৎসাহে না হচ্ছে। আমাদের পলিটিক্যাল জাতির উৎসাহ হতে পারে, প্রশাসনিক উৎসাহ হতে পারে, অন্য জীবনের উৎসাহ হতে পারে, এটা আমাদের নিশ্চিত করতে হবে। আমি আরেকটা কথা বলতে চাই, মাছ ধরা, শুধু আমি আমাদের কথা বলছি না, যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে এলাকার মানুষেরা, গাবুরা, বড়িগরণী, পদ্মপুকুর, মুন্সিগঞ্জ, কাইকারি পর্যন্ত নদী, যেখানে ফ্রি নদী, মুক্ত পানিতে মাছ ধরতে দিতে হবে। জঙ্গলের মধ্যে যাওয়ার সুযোগ না করলে ফ্রি মুক্ত পানি যেখানে আছে সেখানে লোকেরা মাছ ধরবে না। অনুরোধ করবে মাছ ধরার সময় যাত্রাগুলো একটু দেখে তুলবে, যাতে পরবর্তীতে মাছ নষ্ট হয় না দেখতে হবে। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি আন্তর্জাতিক কথা বলতে চাই, যেটা কেউ বলিনি আমার দরকার। পার্শ্ববর্তী বড় রাষ্ট্র ভারত বিগ ব্রাদার সুলভ ব্যবহার তারা করে থাকে। আমি যতবার এই গোলাখানে গিয়েছি, কইখানে গিয়েছি, দেখেছি ওদের সীমানা দিয়ে ছোট ছোট বোট লঞ্চ প্রায় যাতায়াত করে, কিন্তু আমাদের সীমানায় আমরা কোন বোট লঞ্চ প্রায় যাতায়াত করতে দেখি না। হয়তো বছর সাথে একবার কি মাসে একবার তারা যাতায়াত করে থাকে। এই সুযোগে তারা তাদের জেলেদেরকে আমাদের দিকে ঢুকে দিয়ে মাছ মারাটা একটা অন্যায় সুযোগ তারা গ্রহণ করে। এইটা যদি অভয়ারণ্য যদি আমরা বন্ধ রাখি, ওরা কিন্তু ঢুকবে, ওরা কিন্তু বন্ধ হরণ করবে, চুরি করে ডাকাতি করে নিয়ে যাবে, আমরা কিন্তু কিছু করতে পারছি না বা পারবো না। এই জন্য মুক্ত করতে হবে। তেমনি আমাদের সীমানায় আমাদের, আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে দাবি করা দরকার, আপনার মাধ্যমে আমি মন্ত্রী মহোদয়কে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে, কাশি কাটা হরিণ টানা আগে বিজেপির স্থায়ী ক্যাম্প ছিল। আমি যখন এমপি ছিলাম 11 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা এসে উঠাই দিয়েছিল। আবার কিছু কিছু জায়গায় আসামে শুনছে অস্থায়ী ভাবে। আমার সুস্পর্শ প্রস্তাবে সীমান্ত এলাকায় কাশি কাটা হরিণ টানা সহ স্থায়ী বিজেপি ক্যাম্প ওখানে করতে হবে। যেমন সীমানা সুরক্ষা হবে, আমাদের জেলে বাড়ানো সাহসী হবে, এবং ওরা বারবার এসে আমাদের ভিতরে ঢুকে সম্পদ আরোহণ করতে পারবে না। আমি শেষ দিকে বলতে চাই, এখানে অনেক সংকট, অনেক বেড়িবাদের কথা বলেছেন, পানির সংকট বলেছেন, এগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যাপার। তবে আমি আপনাকে বলবো, আমার তো সুযোগ আছে, এটা একটা মিনি পার্লামেন্ট, জনগণের মিনি পার্লামেন্টে সবাই আমরা একমত, একমত কিনে বলেন আপনারা, এই মিনি পার্লামেন্টে একমত হলাম। আপনি এই মেসেজটা বহন করে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলবেন, আমিও বলবো, যেহেতু পার্লামেন্টে আমার কথা বলার সুযোগ আছে। গত পরশু দিনকে আমি পার্লামেন্টে জলদস্যু নিয়ে কথা বলেছি, শুনেছেন আপনারা? আমি আরো বলবো, আরো কথা বলবো ইনশাল্লাহ। আমি চাই আমাদের আজকের অনুষ্ঠান সুন্দর সার্থক হোক। যারা বক্তব্য দিয়েছেন, এই পানির সংকট বলি, রাস্তার ঘাট বলি, আমাদের এই বিজেপি মহোদয়দের যে প্রোটেকশন দরকার, এলাকার সব জায়গায় প্রোটেকশন দরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা কথা বলবো। কিন্তু আমি চাই আমাদের মাননীয় মন্ত্রীদের সতর্ক দেখে গেলেন, উনি যদি আমাকে সাপোর্ট দিয়ে সংসদে মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে সুযোগ করে দেন, এটা দরকার। এই আহ্বান ডেকে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। আপনি অনেক কষ্ট করে এখানে অনেকক্ষণ বসে আছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মর্যাদা দিচ্ছি। সাংবাদিক বন্ধুগণকে অনুরোধ করবো, আপনার কথাগুলো জিনিসটা যদি আপনার তুলে দিলে সরকারের কাছে পাঠান, আইন সরকারের কাছে পাঠান, জনগণ দেখবে, আর এটা ফলপ্রসূ আমি মনে করি। এই আহ্বান জানিয়ে অনেক রাজনৈতিক দেখবেন কথা বলার সুযোগ পান নাই, আমি দুঃখিত, সময় সংক্ষেপ। এই আহ্বান রেখে সকলকে আমি সুন্দর আগামী ভবিষ্যৎ কামনা করে যারা জেনে বড় জঙ্গলে যাবেন, 1 থেকে 2 মাসের জন্য অনেক যেমন একটা আনন্দঘন পরিবেশ, তেমনি বেদনা বিধুর পরিবেশ। তাদের স্ত্রী ছেলে মেয়েদের ঘরে রেখে যান। বাঘের আক্রমণে কে মরবে কে বাঘ আমরা জানি না, আল্লাহর কাছে কামনা করি আল্লাহ পাক যেন তার হেফাজত রেখে আসেন।
এই কথা বলে একটা সর্বশেষ মানে মন্ত্রীর সভা বলতে চাই, আমি যখন 9 এমপি ছিলাম, এই সুন্দরবনে যারা জেলে বড় আহত হলে কোনো হাসপাতালে অনেক সময় লাগে। এই নীলডুবের একটা আমরা 10,000 বিশিষ্ট হাসপাতাল করার প্ল্যান নিয়েছিলাম, নেম ফলক আছে। এবার আমরা চেষ্টা করবো এটা করার জন্য, আপনার সহযোগিতা চাচ্ছি। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য 108 সাতক্ষীরা 4 জনাব তাজিনুল ইসলাম মহোদয়কে।